তো দিদি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সুন্দর বিজনেস আইডিয়া দিলেন। আপনারা আপনাদের মন্তব্য, মূল্যবান মন্তব্য জানাবেন। ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। অনেক মন্তব্য অলরেডি করে ফেলেছে এটি নিয়ে, বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে চলছে, বেশ চর্চা চলছে। তো মোট কথা, দিদি যে বিজনেস আইডিয়াটি দিলেন, অর্থাৎ চপ শিল্প বা ঘুগনি শিল্প, মানে চপ এবং ঘুগনির যে আইডিয়া, এটি তিনি কিন্তু এর আগের অন্যান্য সভাতেও কিন্তু বলেছেন। তো এটি নিয়ে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে। মোট কথা, দিদি যেরকমটা নিজেও বললেন যে চায়ের কথা দিদি যখন বলেন তখন সেটা খারাপ হয়, আর মোদি যখন বলেন যে আমি চায়ওয়ালা, চা বিক্রি করতাম, তখন কেউ কিছু হয় না। আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। নিজের কাজ নিজে করি। আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই। আপনি নিজের কাজ যত নিজে করবেন, আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে। সারাক্ষণ বসে কাজ করবেন না, একটু হাঁটবেন, একটু দাঁড়িয়ে কাজ করবেন, একটু চলাফেরা করবেন, একটু হাত পা নাড়াবেন, আর নো নেগেটিভিটি। তো যাই হোক, আপনারা নিরপেক্ষভাবে দেখবেন। তবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের বেকার শিক্ষিত যুবক, তারা যেরকমভাবে দিন কাটাচ্ছে বা তারা যেরকম আশা করছে, সেই আশানুরূপ হয়তো বক্তব্যগুলো হচ্ছে না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো শিক্ষিত যুবক, তাদের কি বক্তব্য আপনারা শুনুন। শুধু না, অনেক যুবক এখানে আসছে, মানে উত্তরবঙ্গে কোনো রোজগারই নাই ছেলেদের। ভাতা দিচ্ছে ঠিক আছে, ভাতা দিয়ে দেশ এখন না, সোজা কথা, ভাতার ভাতা দিয়ে দেশটা সে এখন না কোনো কিছু। ওই মহিলাদের 1000 টাকা দিয়ে হবে ঠিক আছে, আমাদের কোনো কিছুই হবে না। আমাদের ওই লাঠি ডাঙ্গা খাইতেই হবে। হায়দ্রাবাদে গেলে ওখানে লাঠির বাড়ি খেতে হয়, কলকাতায় গেলে ওখানে বলে উত্তর বাংলা তোরা ভিখারি, ওই উত্তর বাংলা ভিখারি বলে আমাদের লাঠি ডাঙ্গা মারে। যেখানে যাই সেখানে মারে। এখানে তো কাজই নাই, কি করবো? এখানে বাড়ির লোক বলে বসে আছিস, কি আছিস, বা এখানে বাড়ির লোক উল্টা পাল্টা কথা বলে, আর বাইরে গেলে রোজগার নাই। হায়দ্রাবাদে গেলে বলে বাংলাদেশি, বা গুজরাটে গেলে বলে বাংলাদেশি, আর কলকাতায় গেলে উত্তর বাংলা ভিখারি। কই যাবো আমরা এখন? এইখানেও তো রোজগার নাই, কই যাবো? কিছুই তো নাই এখানে। তো এই অবস্থা আমার না, উত্তর বাংলা অনেক আমার বয়সী যুবক আছে না, বেরোতে, ওদের প্রবলেম এটা, কোনো কিছু নাই। তো আপনারা দেখলেন যে এরকম একটা পরিস্থিতি। তাদের কিন্তু এরকম বক্তব্য পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবদের, আর ঠিক সেই জায়গায় দিদির কিন্তু এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তো আপনারা নিজেরাই শুনলেন দিদি ঠিক কি বললেন। তো চিন্তা করার কিছু নেই। নিঃসন্দেহে এটিকে যদি নিরপেক্ষভাবে বিচার করতে হয়, যে হ্যাঁ, এটার মধ্যেও সারবত্তা রয়েছে। পশ্চিমবঙ্গের যা অবস্থা, মোট কথা, পশ্চিমবঙ্গে প্রতি বছর যেভাবে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা বাড়ছে, পাস আউটের সংখ্যা বাড়ছে, অথচ কোনো নিরবিচ্ছিন্ন নিয়োগ প্রক্রিয়া নেই। যদিও দিদির তরফ থেকে বা টিএমসির তরফ থেকে বলা হয় যে হ্যাঁ, তারা স্বচ্ছ নিয়োগ চান, কিন্তু বিজেপি বা সিপিএম, মোট কথা বিরোধীরা কেস কাবাড়ি করে নিয়োগগুলোকে ঝুলিয়ে দিচ্ছে বা বিলম্বিত করছে। এটা আপনারা মোটামুটি জানেন। তো যাই হোক, আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু, মূল্যবান কমেন্ট ভিডিওর শেষে কিন্তু জানাবেন। তো এই হলো দিদির বিজনেস আইডিয়া। মোট কথা, দিদি কিন্তু কোনো কিছুই ছোটোভাবে দেখছেন না। হয়তো তার ব্যক্তিগত মতামত এরকমটা মনে হয়েছে, যার জন্য দিদি এরকমটা বলেছেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।